শেখ হাসিনার পতনের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। এরই মধ্যে সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এই প্রেক্ষাপটে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গেল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানান তারা। কিন্তু তাদের এমন সিদ্ধান্তকে খারাপ পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। এক্ষেত্রে তোষামোদ বন্ধ করে শিক্ষাঙ্গনে ইতিবাচক ছাত্র রাজনীতির ধারা চালু রাখার পক্ষে দলটি। কারণ হিসেবে বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন, দেশ গঠনে ছাত্র রাজনীতির ভূমিকা অনস্বীকার্য। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র আন্দোলনের ঐতিহাসিক অবদান রয়েছে। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ জানানো হয়। দলটির নীতি নির্ধারকরা মনে করেন, এ ধরনের সিদ্ধান্তে দেশের রাজনৈতিক নেতৃত্ব বাধাগ্রস্ত হবে। কেননা 52 সালের মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের পেছনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বড় ভূমিকা রয়েছে। এখন ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে কার ভালো হবে, এমন প্রশ্ন তুলে বিএনপি নেতারা বলেন, যারা অন্ধকারের মধ্যে কাজ করে তাদের জন্য ভালো হবে, যারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কাজ করে তারা লাভবান হবে। সুতরাং রাজনীতি থাকতে হবে, রাজনীতিকে গ্রহণ করতে হবে। বিরাজনীতিকরণ কোনো সমাধান নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে, এটা পুরোপুরি একটা খারাপ পদক্ষেপ। কোনো সমস্যা থাকলে কোথায় সমস্যা হচ্ছে সেটা খুঁজে সমাধানের চেষ্টা করতে হবে। এক্ষেত্রে ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধির সঙ্গে আলোচনা করেই সমাধান হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একাধিক সদস্য কালবেলাকে বলেন, দেশ চালান মূলত রাজনীতিবিদরা। এই সরকারকে বুঝতে হবে, আওয়ামী লীগকে শেষ হতে হয়েছে শুধু ভারতের সহযোগিতায় দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার ভ্রান্ত নীতির কারণে। ফলে বর্তমান সরকার নির্বাচন দিতে দেরি করলে দেশ আবারও ঝুঁকিতে পড়বে। জানা গেছে, সোমবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 2.5 ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠক শেষ হয় রাত 11টার দিকে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই। সঞ্জিদা ইসলাম, কালবেলা।